মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। স্টোর রুম বা বারান্দায়ও বসে লিখছে কোমলমতি শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষ ফাঁকা রয়েছে বিষয়টি এমন নয়, অতিরিক্ত শিক্ষার্থীর চাপ সামলাতেই নিতে হয়েছে এ ব্যবস্থা। রোদ বৃষ্টির মধ্যেই বছরের পর বছর এভাবে চলছে দেশসেরা বিদ্যালয়টি। 1200-র বেশি শিক্ষার্থী লেখাপড়া করলেও শ্রেণীকক্ষ ও শিক্ষকের তীব্র সংকট। এখানে নেই খেলার মাঠ, শহীদ মিনারও। প্রাথমিক শিক্ষা নীতিমালা অনুযায়ী 30 শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ও একটি শ্রেণীকক্ষ থাকতে হবে। সেই হিসেবে বিদ্যালয়ে 43টি শ্রেণীকক্ষ ও 43 জন শিক্ষক প্রয়োজন। তবে কক্ষ আছে মাত্র 20টি, স্থায়ী শিক্ষক রয়েছেন মাত্র 15 জন। স্থান সংকুলন না হয় বিদ্যালয়ে 2 শিফটে ক্লাস নেওয়া হয়, তাতেও কাজ না হয় স্টোররুমকেও শ্রেণীকক্ষ বানানো হয়েছে। আমরা গার্জিয়ানরা রাস্তার কাছে হা করে থাকি যে আল্লাহ আমার বাচ্চা পড়ে গেল না, আমার বাচ্চা পড়ে গেল, একটা টেনশন কাজ করে। ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা অতিরিক্ত গরম ফিল করে, ইরিটেশন ফিল করে। পরীক্ষার সময় এভাবে বসাটা আমাদের খুব কমফোর্টেবল লাগে না, এবং ক্লাসের সময় আমাদের অনেক সময় এভাবেই বসতে হয়। এখানে আমাদের পরীক্ষা দেওয়ার সময় ফ্যান থাকে না, ছোট বেঞ্চে 3 জন বসতে হয়। আমাদের এত বড় স্কুলে খেলার মাঠ নেই। পর্যাপ্ত সুন্দর বাতাসের জন্য বাচ্চারা এখানে শিক্ষা গ্রহণ করতে পারে। 10 বছর ধরে চিঠি চালাচালি করেও সমাধান না হওয়ার কথা জানান প্রধান শিক্ষক। সব সচিব মহোদয়, ডিজি মহোদয়ের কাছে আমরা গেছি এবং ওনরা আমাদের স্কুলে আসছেন, কিন্তু আমাদের এই পর্যন্ত কোনো সুরাহা হয়নি। শিক্ষা অফিস বলছে সংকট সমাধানে নতুন ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন। PEDB 5 শুরু হচ্ছে আগামী জুলাই মাস থেকে 26 সালের। এটা PEDB 5-এর ভিতরে হোক আর যেভাবে হোক, আশা করা যায় PEDB 5-এর ভিতরে হবে। নতুন একটা ভবন জমি অধিগ্রহণ সহ যাতে সম্ভব হয় সেই চেষ্টা আমরাও করছি। খুলনা নগরীর কাছেই বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত এই বিদ্যালয় 2023 সালে দেশসেরা নির্বাচিত হয়। বর্তমানে এখানে প্রায় 1300 শিক্ষার্থী অধ্যয়নরত। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।